আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো, আমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ পরীক্ষা দিতে যাব তাদের প্রত্যেকেরই জানা উচিত যে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ পরীক্ষার একটা পরীক্ষা হলো চূড়ান্ত মেডিকেল পরীক্ষা। বাংলাদেশ সেনাবাহিনীতে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো চূড়ান্ত মেডিকেল পরীক্ষায় কী কী করানো হয়। তো ভিডিও শুরু করার আগে এখনও যারা আমার এই বিডি আর্মি লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করুন। এখানে বিভিন্ন বাহিনী সম্পর্কিত সকল প্রকার ভিডিও আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো বেশি কথা না বাড়িয়ে আজকের মেন বিষয়ে যাওয়া যাক, যে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ পরীক্ষার চূড়ান্ত মেডিকেলে কী হয়। তো দেখুন, চূড়ান্ত মেডিকেলের আগে হবে প্রাথমিক মেডিকেল, মানে শারীরিক পরীক্ষা। এবং অনেক সময় দেখা যায় লিখিত পরীক্ষাটা হয়ে যায়, অনেক সময় লিখিত পরীক্ষাটা হয় না। তাছাড়া শারীরিক পরীক্ষাটাও কিন্তু হয়ে যায়। তো এই চূড়ান্ত মেডিকেলের আগে তিনটা পরীক্ষা হয়, তা হলো প্রাথমিক মেডিকেল, শারীরিক যেই পরীক্ষাটা আছে, এবং লিখিত পরীক্ষা। আপনি ধরে নিতে পারেন যে হয়ে যায়। আবার কোন মাঠে কি হয় তা তো আর বলা যায় না। তো হয়ে গেলে আপনার প্রথমে আপনাদেরকে নেওয়া হবে। চূড়ান্ত মেডিকেলে যে পরীক্ষাগুলো করা হয় তার মধ্যে অন্যতম হলো আপনার চোখ পরীক্ষা করা হবে। তো চোখ পরীক্ষায় কী কী করানো হয় বা কিভাবে চোখ পরীক্ষা করা হয়। তো দেখুন, চোখ পরীক্ষাটা একটা সিম্পল পরীক্ষা। এখানে আপনার থেকে 3 থেকে 4 মিটার দূরে একটা বোর্ড থাকবে। তো ওই বোর্ডে প্রথমে একটু বড় থাকবে, মানে যে কোনো অক্ষর থাকবে। তারপর ওই অক্ষরটা একটু ছোটো থাকবে, তারপর আরেকটু ছোটো, আরেকটু ছোটো, আরেকটু ছোটো। তো একজন অফিসার আপনার সাথে থাকবে, যে একটা লাঠি বা একটা স্কেল দিয়ে দেখা দিবে যে কোনটা বলবেন। আরেকজন অফিসার ওই বোর্ডটার কাছে থাকবে, যে নাকি স্কেল দিয়ে ধরবে যে এই অক্ষরটা বলো। তো তোমার সাথে যেই অফিসারটা থাকবে সে আবার তোমার একটা চোখ ঘুরে রাখবে, যাতে এক চোখে দেখো আরেক চোখে না দেখো। তো ওই অফিসারটা যদি অক্ষরটা দেখায় তাহলে তুমি এক চোখে বলতে হবে যে এটা এ, বা এটা সি, এটা ডি, এভাবে বলতে হবে। তো এখানে সাধারণত 5-6টা অক্ষর জিজ্ঞানো হয়। তো এতটুকুই কিন্তু প্রাথমিক মেডিকেলের চোখ পরীক্ষা, মানে চূড়ান্ত মেডিকেলের চোখ পরীক্ষা। তো তারপরে চোখ পরীক্ষার পরে আপনার কান পরীক্ষা করা হয়। কানের ভিতরে কোনো ময়লা আছে না কিনা তা দেখা হয়। অনেক সময় আপনারা পরিষ্কার করে যাবেন। তো অনেক সময় দেখা যায় যে কোনো ভাইয়ের পরীক্ষাটা দিতে গিয়ে দেখা যায় কানের ভিতর ময়লা, তাও বিরক্ত হয়ে তাকে এখান থেকে বাদ দিয়ে দেয়। তো কানটা পরিষ্কার করে নেবেন। তারপর আপনার নাকটা দেখা হবে, নাকের ভিতরে মাংস কীভাবে বৃদ্ধি পায়নি। আর চূড়ান্ত মেডিকেলের যে মেন বিষয়টা তা হলো আপনার লিঙ্গের বিষয়টা। তো লিঙ্গে বিভিন্ন সমস্যা থাকে, এই সমস্যাগুলোর জন্য কিন্তু বেশিরভাগ বাদ দিয়ে দেয়। অনেকের লিঙ্গে দেখা যায় যে ভেরিকোস ভেন থাকে, আবার অনেকের এক বেশি একটু বড়, একটা বেশি একটু ছোটো থাকে। তো এই সকল সমস্যা থাকলে কিন্তু বাদ দিয়ে দিবে। তো প্রাথমিক মেডিকেলের পর চূড়ান্ত মেডিকেলে শুধু বাড়তি যে বিষয়টা তা হলো লিঙ্গ পরীক্ষা করা হয়, যে লিঙ্গের কী কী সমস্যা ছেলেদের। এই সমস্যাগুলো বিভিন্ন ধরনের সমস্যা থাকে, যেমন লিঙ্গে ভেরিকোস বোন থাকে, আবার অনেকের লিঙ্গ দেখা যায় ফুলা থাকে, অনেকের লিঙ্গর রগগুলো ফুলা ফুলা দেখা যায়। তো আর তাছাড়া বিচি একটা বড় একটা ছোটো, আবার অনেক সময় দেখা যায় অনেকের এক বিচি। তো এইসব দেখা যায়। আবার আরেকটা বিষয় দেখা হয় চূড়ান্ত মেডিকেলে, আপনার পিছনের যে রাস্তাটা আছে এই রাস্তাটা দেখা হয়, এখানে কোনো সমস্যা আছে কি না। তো এটা কিভাবে দেখা হয়? এটা দেখা হয় হলো, আপনার হাঁটুতে আপনার হাত রাখবেন, বলবে আপনার হাতটা হাঁটুতে দিতে। তারপর আপনারা নামাজের রুকুতে যে যায় না, মাথাটা নিচু হয়ে এভাবে বলবে দাঁড়াতে। তো দাঁড়াবার পর আপনাকে বলবে নাকে ধরে তারপর একটু কাশ দিতে। তো এইভাবে কিন্তু পরীক্ষাটা করে। তো এখন তো বললাম প্রথম যে কি কি দেখা হয় চূড়ান্ত মেডিকেলে। তো এই পর্যায়ে এবার বলবো যে কিভাবে এই কাজটা পুরোটা সম্পূর্ণ হয়, মানে একবারে যা যা ঘটবে আর কি তা। তো প্রথমে আপনার চোখ পরীক্ষা করা হবে, তারপর আপনার কান পরীক্ষা করা হবে, নাক পরীক্ষা করা হবে, এবং দাঁতের ভিতরে বিভিন্ন পরীক্ষা করা হবে, মানে বা আপার দৃষ্টিতে যা দেখা যায় আর কি। তারপর আপনার লিঙ্গের পরীক্ষাটা করা হবে একটা এক্সট্রা রুমে নিয়ে, এবং এখানে আপনার পুরো কাপড়গুলো খুলে প্রথমে এক জায়গায় রাখতে হবে, রেখে তারপর এটা কিন্তু কাপড় কাউকে দেওয়া যাবে না, এটা সোজা মাটিতে রাখতে হবে। এমনকি বলাও যাবে না যে স্যার কাপড়টা কোথায় রাখবো। তো তারপর কিন্তু আপনার যে চূড়ান্ত মেডিকেলের চূড়ান্ত যে বিষয়টা, ওই বিষয়টা সম্পূর্ণ করা হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে, এবং ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, এবং পরবর্তীতে কী সম্পর্কে ভিডিও চান তো কমেন্টের মাধ্যমে জানাবেন।